আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে চট জলদি বানিয়ে ফেলা একটা রেসিপি। তার জন্য আমি 4টে ডিম নিয়েছি, 2টো লেজের প্যাকেট নিয়েছি, আর বাকি যা উপকরণ রান্না করতে করতে বলে দেবো। এরপরে লেজের প্যাকেটগুলো আমি দেখো কোনগুলো একটু কেটে নিলাম আর দিয়ে লেজগুলো এইভাবে ভেঙে নিলাম। খুব চটজলদি ও খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো 2টা প্যাকেট কিন্তু আমি কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন। তোমরা চাইলে এর সাথে পেঁয়াজ কুচিও দিতে পারো, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আমি আর দিলাম না, আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ঘেঁটে নিলাম। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি একটা প্যাকেটের জন্য, আর 2টো ফাটিয়ে নেব আর একটা প্যাকেটের জন্য। তো দেখো একটা প্যাকেটের ভেতরে আমি 2টো ডিম ভরে দিয়েছি চামচের সাহায্যে, অথবা তোমরা এমনিতেও দিতে পারো। এরপরে এটাকে মুড়ে একটা স্টেপলার দিয়ে এটাকে পিন করে নেব। খুব সহজেই এটা কিন্তু হয়ে যায়। তো দেখো এটাকে আমি স্টেপলার দিয়ে এইভাবে পিন করে নিয়েছি। আর একইভাবে আবারও 2টো ডিম ফাটিয়ে নেব, অল্প একটু নুন মিশিয়ে নেব, দিয়ে লেজের প্যাকেটের ভেতর ভরে নেব। তো দেখো বন্ধুরা আবারও কিন্তু একইভাবে ভরে নিয়েছি আর একইভাবে এইভাবে স্টেপলার করে নিয়েছি। তোমরা চাইলে সুতো দিয়ে কোণটা বেঁধেও দিতে পারো। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর তাতে অল্প একটু জল দিয়ে লেজের ভেতরে যে ডিম ভরা প্যাকেটগুলো এইভাবে বসিয়ে দিয়েছি। এরপর 2টো সিটি আমি দিয়ে দেবো। সাথে সাথে এখানে 2টো আমি আলুও কেটে নিয়েছি, আর আলুটাকেও আমি এখানে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে তেলে ভেজেও নিতে পারো। আর তো কথা বলতে বলতে এখানে 2টো সিটি দেওয়ার পর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর লেজের প্যাকেটগুলো আমি বের করে নিলাম। এরপরে কেটে ডিমটাকে বের করে নেব। তো দেখো তোমরা কিন্তু এভাবেও নাস্তাতেও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এটা যেহেতু তরকারি করব তাই এটাকে আমি কেটে নেব ছোট্ট ছোট্ট করে। তো ছোট্ট ছোট্ট আকারে আমি পনিরের মতো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো ডিমগুলো আমি কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে এগুলো এক এক করে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারো, আমি একটু ভেজে নিলাম। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এরপরে কড়াইতে যে তেলটা আছে ওতেই দিয়ে দিলাম একটু থেতো করা রসুন, সাথে সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজকে এমনি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এরপর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর দিয়ে দেব একটু টমেটো বাটা। এরপর এখানে দিয়ে দেব একটু পোস্ত বাটা। সব কটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এরপর মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দেব কেটে সেদ্ধ করে নেওয়া আলুগুলো। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আলুটাকেও ভালোভাবে কষিয়ে নেব। সাথে সাথে তুলে দেব লেজ মেশানো ডিমগুলো, দিয়ে 2টো একসাথে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর ঢাকা দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। এটা তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হলেই খেতে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে যেহেতু একটু মাখানা সবাই পছন্দ করে তাই অল্প একটু জল দিলাম ঝোল মতো রাখবো বলে। দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি। তো দেখো রান্না কিন্তু আমার পুরোপুরি রেডি। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি এটাকে এবার পরিবেশন করে দেবো। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলো আর খেয়ে বলো কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।